ওকে, তাহলে এখন হচ্ছে কন্ট্রোল এস, আবার ধর আমরা ডি ড্রাইভে আছে, ঠিক আছে। এখন স্যারে বলে যে ইয়া করতে, যে তুমি একটা তোমার রোল দিয়ে এ, তুই একটা ফোল্ডার খুলবা অথবা তোমার নাম দিয়ে, তখন কি করবো, এখানে একটা রাইট ক্লিক করবো, যে রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করার পর এখানে দেখ নিচে নিউ লেখা, নিউতে ক্লিক করার পরে যে উপরে দেখবি নিউ ফোল্ডার আছে, হ্যাঁ, এটাতে ক্লিক করলে নিউ ফোল্ডার হয়ে যাবে। তো নিউ ফোল্ডার করার পর হচ্ছে এখানে আমরা এই রোল দিলাম, রোল দেওয়ার পরে এন্টার দিছি, তো এন্টার দিয়ে আবার ভিতরে যাব, ভিতরে গিয়েছে। এখন আমরা এই যে ফাইলটা সেভ করবো কি নাম দিয়ে, এখানে একটা নাম দেওয়া যায়, যেমন আমরা বাইসেকশন যদি করি তাহলে দিলাম বাইসেকশন, হ্যাঁ বাইসেকশন দিলে এখন এটা এখানেই সেভ হয়ে যাব। কথাটা বোঝা গেছে? হ্যাঁ এখন, জি স্যার। হ্যাঁ এখন যদি এই যদি মানে চেক করতে চাই যে আসলে এটা আসলে সেভ হয়েছে কিনা, তাহলে আমরা দিব সেভ এজ এ, সেভ এজ এ করলে আমরা এটা চেক করতে পারবো। এই যে এখানে, এই যে এখানে বাইসেকশন কিন্তু উঠে আছে, ঠিক আছে। আচ্ছা নিউ ফোল্ডারটা আরেকবার দেখাই, তাহলে আমরা একটু ব্যাকে যাই, এখানে একটা এই যে এখানে ব্যাকে গেলাম, ব্যাক এই চিহ্নটা, ঠিক আছে, ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে হচ্ছে আরেকটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন দিলে নিউ ফোল্ডার অন এই ওপেন হবে, সরি নিউ ফোল্ডার ক্রিয়েট হবে, ঠিক আছে। অথবা এখানে একটা ক্লিক করলে, আচ্ছা এখানে আরেকটা আছে না, কোথায় জানি, আচ্ছা যেটুক, এই যে এখানে এখানে সুন্দর করে লেখা আছে নিউ ফোল্ডার, ঠিক আছে। তো এত কঠিনে না গিয়ে এখানে ক্লিক করলেও হবে, নিউ ফোল্ডার। তারপর হচ্ছে এখানে রোল দিয়ে জি এন্টার দিয়ে তারপর হচ্ছে ভিতরে এখানে সেভ করলে হবে। আবার যদি চেক করতে চাই সেভ হয়েছে কিনা, এখানে যে সেভ এজে গিয়ে চেক করলে হবে, যেখানে আমার রোলের ভিতরে এই আমার এটা ফাইলটা সেভ করা, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ইয়াতে যাই, ওই যে আইটারেটিভ মেথডটা, হ্যাঁ আইটারেটিভ মেথডটা একটু ট্রিকি আর কি। তো আমি যতটুকু জানি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, তো আইটারেটিভ আমরা একটা কোশ্চেন নিই, কোশ্চেনটা থেকে সলভ করার চেষ্টা করি। এখানে আছে কোশ্চেনটা, হয়ে গেল। আচ্ছা আবার 15, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তো আমরা একটা কোশ্চেন নিই, যেমন এই যে এই কোশ্চেনটাই নেই, এটা দিয়ে এখানে বলছে যে এই কোশ্চেনটা দিয়ে ফিক্সড পয়েন্ট আইটারেটিভ মেথড দিয়ে সলভ করার জন্য। তাহলে আমরা এটা যদি নেই, সেম এটা হচ্ছে মোটামুটি স্ট্রাকচারটা ইয়ার মতো। এটা একটু সেভ করি আইটারেটিভ দিয়ে, এটা নিউটন রফসনের হ্যাঁ মতো। নিউটন রেফসনের মতো আইটারেটিভ। আচ্ছা, তাহলে আমরা সেম কি করবো, আর আর যদি একটু বড় করতে চাই, এখান থেকে জুম করলে 200 বা যেটুকু আর কি, যতটুকু দেখা যায়। আচ্ছা ক্লিয়ার। এরপরে হচ্ছে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ফাংশনটা ডিক্লেয়ার করি। ফাংশন হচ্ছে এখানে এই ফাংশন হচ্ছে 3 মাইনাস 2x প্লাস কজ প্লাস এক্স। কস ক্যাপিটাল লেটার ভিতরে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স। তো আমরা এটা দিয়ে চেক করলাম যে ঠিক আছে। আচ্ছা, এখন কত হচ্ছে এই অ্যালগোরিদমটা কি, ঠিক আছে, অ্যালগোরিদম একটু লিখি। এটা আইটারেটিভের ক্ষেত্রেটা হচ্ছে আমরা এই এফ অফ এক্স থেকে যতগুলো সম্ভব এক্স এর মান বের করব, যতগুলা করা যায়। যেমন এখান থেকে এক্স এর মান দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে এই কস এক্স থেকে, আরেকটা হচ্ছে আবার এই এক্স থেকে। এখন যদি আমরা এই এক্স থেকে বের করার চেষ্টা করি, ধর আমরা এটা ইজ ইকুয়াল টু জিরো ধরি, এই ফাংশনটা ইজ ইকুয়াল টু জিরো, হ্যাঁ, তাহলে এখন যদি টু এক্স টু ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে যে টু এক্স, এটা একটু ক্লিয়ার করি সবগুলা, হ্যাঁ, তাহলে আমরা এটা ইজ ইকুয়াল টু জিরো, তাহলে টু এক্সটা এই পাশে নিয়ে আসলে টু এক্স ইজ ইকুয়াল টু থ্রি প্লাস কস এক্স, এরকম কিছু একটা আসে, হ্যাঁ। এরপর আমরা কি করতে পারি, এক্স এর মানটা হচ্ছে এটা হচ্ছে ভাগ করে দিতে পারি থ্রি প্লাস কস এক্স ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে একটা এক্স এর মান, একভাবে বের করা যায়, হ্যাঁ। এখন এই যে পার্টটা আসলো না, এই পার্টটা, এই যে পার্টটা আসলো, এই পার্টটাকে আমরা একটা ফাংশন ধরি, হ্যাঁ, ধরা যাক জি এক্স বা ফাই এক্স ধরি, ফাই এক্স, ঠিক আছে। এরকম কয়েকভাবে বের করতে হবে। তো এখানে দুইভাবে বের করা যায়, এখন আরেকভাবে বের করা যায় এইভাবে, যে আমি যদি কস এক্সটাকে এখানে রাখি, কস এক্সটাকে রাখলাম, আর এই দুটো পাশে ওই পাশে নিয়ে যায়, তাহলে টু এক্স মাইনাস থ্রি আসে, ঠিক আছে। তো এখন কসটা যদি এই পাশে নিয়ে আসে, তাহলে কি হয়, এক্স ইজ ইকুয়াল টু কস ইনভার্স টু এক্স মাইনাস থ্রি, এরকম কিছু একটা আসে। তাহলে এটা হচ্ছে এটাও এটাও কি হয়, এক ধরনের ফাই এক্স, এটাও একটা ফাংশন, এক্স এর ফাংশন, ঠিক আছে, ফাই এক্স, ঠিক আছে। এখন কত হচ্ছে দুইটা বের করে আমরা কি করব, এখন আমরা
যে ইনিশিয়াল যে ইয়াটা বের করবো না, যে ইনিশিয়াল যে মানটা ধরবো, তো আমরা দেখবো যে এটার ডেরিভেটিভ গুলো আবার বের করবো, এটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ। আমি যদি যখন টাইপ করবো তখন একটু সহজ হবে, এখন একটু কঠিন লাগতেছে আর কি, অথবা এই যে ইউটিউব থেকে একটু দেখলে হবে, বাট আমি একটু মানে শর্টকাটে বলতেছি আর কি। এই ফাংশনের ডেরিভেটিভটা বের করবো, আবার এই ফাংশনের ডেরিভেটিভটা বের করবো। বের করার পরে ওই এক্স এর ইনিশিয়াল মানটা আমরা দিব, এক্স এর মান আমরা যেটাই ধরবো আর কি। দেওয়ার পরে যদি দেখি এটা এটা মেবি মডুলাস না সামথিং কি জানি, মডুলাস হতে দেয়, মানে যাতে নেগেটিভ না মডুলাস, আসে। হ্যাঁ এই তো, হ্যাঁ মডুলাস, হ্যাঁ মডুলাস মডুলাস, আছে, হ্যাঁ মডুলাস। মডুলাস গ্রেটার দেন 1, হ্যাঁ হ্যাঁ, লেস দেন না, লেস দেন মনে হয়। লেস দেন হ্যাঁ, 1। এই যদি লেস দেন ওয়ান হয়, তাহলে যেটা লেস দেন ওয়ান হবো ওইটা আমরা নেব, ঠিক আছে, ওই ফাংশনটা নিয়ে। তো ওইটার ফাইভ এক্স নেবো, এটা এই ডেরিভেটিভ নেবো শুধু চেক করার জন্য, ওইটার ফাইভ এক্স নেবো। তাহলে ফাইভ এক্স হবে, তখন হবে এই এক্স ওয়ান আমরা প্রথম মান পাবো, ফাইভ যখন এক্স জিরো পাবো, এক্স জিরো পেলে এক্স ওয়ান, আবার যখন এক্স টু পাবো তখন হচ্ছে ফাইভ, হ্যাঁ এক্স ওয়ান। তো এটা আর কি, এটা হচ্ছে ইয়াটা। আচ্ছা তাহলে আমরা একটু শুরু করি। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে আমরা একটা কি পেলাম, আবার মুছে ফেলছি আরে। আচ্ছা দেখি, তাহলে একটা জি এক্স পাই, ধরো এটা আমরা জি এক্স ধরি, জি এক্স। ধরো প্রথমে এই এক্সটা বের করি, এই এক্সটা, এই এক্সটা যদি বের করতে যাই, টু এক্স ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে থাকতেছে আমাদের একটা ফ্র্যাকশন আনতে হবে, বেসিক ইনপুট ফ্র্যাকশন, ঠিক আছে। আচ্ছা তো এখানে আমাদের আসবে কি, আসবে থ্রি, এইটাই কপি করি, থ্রি প্লাস কস এক্স, হ্যাঁ থ্রি প্লাস কস এক্স ডিভাইডেড বাই টু, ঠিক আছে। এটা আমরা চেক করে নিতে পারি, হ্যাঁ এটা ঠিক আছে, আসছে আউটপুটটা। আচ্ছা এখন কী করবো, এটা ডেরিভেটিভ আবার বের করতে হবে, এটা ডেরিভেটিভ। আচ্ছা আরেকটা কাজ করি, এই ফাংশনের রুটটা বের করি, ফাংশনের রুটটা বের করে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। রুট হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স এর মান হচ্ছে একের কাছে। আচ্ছা রুটটা বের করলাম, তাহলে এটার কাছাকাছি একটা মান নিলে হবে। ওকে এখন হচ্ছে এইটার ডেরিভেটিভ বের করবো, তো এটার ডেরিভেটিভ এখন আমরা আরেকটা ফাংশন ধরে এইচ এক্স, এইচ এক্স বের করে ইকুয়াল টু জি এর প্রাইম করবো এক্স, ঠিক আছে। তাহলে এক্স এর ডেরিভেটিভ এসে পড়ছে, এই যে এক্স এর ডেরিভেটিভ এসে পড়ছে। এখন কি করবো, এই এইটার ভিতরে আমরা ইনিশিয়াল গ্যাসটা দেবো। ধরো আমাদের ইনিশিয়াল গ্যাস কি হতে পারে, আমাদের ইনিশিয়াল গ্যাস এই, আচ্ছা আমরা ইনিশিয়াল গ্যাসটা নেই, এ জিরো, হুম, এ জিরো ইকুয়াল টু ইনপুট, এটা একটু আলাদা নেই, ইনপুট এন্টার দি ইনিশিয়াল গ্যাস, গ্যাস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বন্ধু সরি একটু, হ্যাঁ একটু ইয়ে হয়েছে। আচ্ছা ইয়া, আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটা ইনিশিয়াল গ্যাস নিই। এখন ইনিশিয়াল গ্যাসটা হচ্ছে এটার মধ্যে রাখবো, ঠিক আছে। তাহলে আমরা দেখবো যে এইচ অফ এ জিরো কত আসে, এ জিরো, ঠিক আছে। আচ্ছা একটু একটু অপেক্ষা করে, একটু একটু দাঁড়া প্লিজ, একটু। ওকে হ্যাঁ, তাহলে আমরা আবার ইয়া করি, কন্টিনিউ করি। আচ্ছা তাহলে এফ এইচ অফ, এই এখন এইচ এর মধ্যে কার মানটা দিলাম, এ মানটা, তো দেখি এই মানটা কত আসে। তাহলে আমরা এখন ইনিশিয়াল গ্যাস নেই, ওয়ান নেই, ঠিক আছে, ওয়ান। আচ্ছা ওয়ান নিলে তো, আচ্ছা একটা কাজ করি, আচ্ছা একটু, হ্যাঁ একটু। স্যার কোডটা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই।
আচ্ছা, তো এরপরে তাহলে এটা আমরা নিউমেরিক্যালি নিয়ে যাই। ইনিশিয়াল গ্যাস 1, হ্যাঁ আচ্ছা এখন আসছে, ঠিক আছে, নিউমেরিক্যালি নেওয়ার পরে। আচ্ছা এটা আসলো না একের কম। এখন ধর আমরা মডুলাস দিলাম, মডুলাস মানে কি, মানে এটা 1-এর কমই কিন্তু 0 পয়েন্ট সামথিং। তাহলে আমাদের এই ফাংশনটা নেওয়া ঠিক আছে, এই ফাংশনটা। তাহলে এটা শুধু আমরা নিচে চেক করার জন্য, তাহলে এটা আমরা কেটে দিই, এটাও কেটে দিই, ঠিক আছে। তাহলে আমাদের এইটা নিয়ে কাজ আছে। এটা তো ডেরিভেটিভ কলামে, সরি এটাতে তো এটা সাজালাম। আচ্ছা তাহলে এখন কি নিতে হবে, সেম এই, আচ্ছা এটা আমি একটু দেখি পিডিএফটা। আচ্ছা এখানে এই সেম এই যে ম্যাথ নিউটনের মতো এর একটা আপডেটেড ভ্যালু বের করবো, ঠিক আছে, জি অফ এ জিরো দিয়ে। আচ্ছা তাহলে আমরা এটা করি, এ ওয়ান বের করবে, তার একটা আপডেটেড ভ্যালু জি এ জিরো, ঠিক আছে। আচ্ছা এটা সেমিকোলন দিয়ে অফ রাখতে পারি। আচ্ছা এরপর হচ্ছে এন, সেম আগের মতো এই ইনপুট করব নাম্বার অফ ইটারেশনস, ঠিক আছে। আবার এই টলারেন্স ইকুয়াল ইনপুট, এই শুধু টলারেন্সে লিখি শেষ, ঠিক আছে, টলারেন্স। আচ্ছা এখন হচ্ছে আমাদের এই কাজটা। আচ্ছা এখানে এই ক্ষেত্রে কোনো ইফের কোনো কন্ডিশন লাগবে না, ঠিক আছে। এই যে আমাদের এখানে শুধু ফর লুপ দিলে হবে, মানে এটা এক লাইনে অঙ্ক শেষ, মূল কথা যেটা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, তাহলে আমাদের এখানে এক লাইনে অঙ্ক শেষ। এই শুধু আমাদের একটু এখানে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এইটা বের করা, জি অফ এক্সটা। এটা একটু এটাতে সময় লাগবে, বাকিগুলো হচ্ছে এই নিউটনের মতো প্রায়। আচ্ছা তাহলে আমরা করি, এখানে আমরা ফর লুপ ইউজ করবো সেম নিউটনের মতো। আই এর ইনিশিয়াল মান 0, তারপর হচ্ছে এখানে আই ইজ লেস দেন ইকুয়াল টু এন, অ্যান্ড তারপর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, হ্যাঁ অ্যাবসলিউট ভ্যালু, এই এর আপডেটেড ভ্যালু মানে আই প্লাস ওয়ান মাইনাস এআই, এটা হচ্ছে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু টলারেন্স আই প্লাস প্লাস। তারপর হচ্ছে বডিতে হচ্ছে সূত্রটা, তো সূত্র আমরা কি দিব, তাহলে আমরা দিব আই প্লাস টু ইকুয়াল টু জি অফ এ প্লাস ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে আরেকটা, যে আমরা কখন আই প্লাস টু দিব, কখন আই প্লাস ওয়ান। সরি এই যে এখানে একটা ভুল হয়েছে, এটা হবে আই প্লাস ওয়ান জি অফ আই প্লাস ওয়ান হবে। হ্যাঁ আচ্ছা একটা কোশ্চেন, এটা ওই পরীক্ষার সময় আটকে যেতে পারে, বা কখন এই যে আমরা এখানে আই প্লাস ওয়ান দিলাম, এখানে আবার কেন আই প্লাস টু, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই জিনিসটা একটু দেখতে হবে, যে আই জিরো বসালে এখানে এ ওয়ান সাথে এ ওয়ান তো আছে, আর এ জিরো পরে কি হচ্ছে আমরা এইটার আবার আপডেটেড ভ্যালু বের করার চেষ্টা করব। তখন হচ্ছে আমরা এটা হচ্ছে পুরাতন ভ্যালু হয়ে যাবে, তাহলে মানে এটা মনে রাখার টেকনিক আর কি, ঠিক আছে। কোড ভিতরে যেটা চলুক এটা মনে রাখার টেকনিক, এটা ধরা যায় এটাই আমাদের কোডের সূত্রের মতো, এটা একটু মনে রাখতে হবে। তাহলে আই প্লাস ওয়ান, আর এটার আপডেটেড ভ্যালু, তাহলে এখানে আরেকটা এক যোগ হয়ে টু হবে শেষ। এইটার সেম স্ট্রাকচার হচ্ছে নিউটনের মতো, এটার সেম, তো এখানে ভিতরে আই প্লাস ওয়ান, এরপরে এফ অফ এ, হ্যাঁ এরপর হচ্ছে জি অফ এ নিচে, ঠিক আছে শেষ। ওকে এরপর হচ্ছে আমরা বের করলাম, সেম এরপর আমরা কি করবো, প্রিন্ট করবো, প্রিন্ট দি অ্যাপ্রক্সিমেট রুট ইজ, হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের এখানে এই আমাদের এক ঘর পুরাতন ভ্যালু নেবো, ঠিক আছে। এই এক ঘর পুরাতন ভ্যালু মানে এটা ভিতরেটা নেবো, মূল কথা যেটা এটা নিয়ে আমরা কপি করে পেস্ট করে দেবো শেষ। আচ্ছা আবার যদি অ্যাপ্রক্সিমেট রুটটা দেখে দেখে আসে কিনা, তাহলে ইনিশিয়াল গ্যাস 1, এই অ্যাটারেশন, হ্যাঁ আচ্ছা এটা আবার ইয়াতে আসে, সমস্যা নেই, বড় কিছু নাই। তাই এটা আছে আমরা নিউমেরিক্যালে নিয়ে যাবো, নিউমেরিক্যাল শেষ। তাহলে এখানে হচ্ছে ইনিশিয়াল গ্যাস 1 50, এটা এসে পড়ছে, আমাদের রুটটা এসে পড়ছে, ঠিক আছে। তো আমাদের 90% কাজ শেষ, আর হচ্ছে গ্রাফটা, তাহলে এস ইজ ইকুয়াল টু সেম সব আগের মতো লিস্ট প্লট। হ্যাঁ এটা একটু একটু মুখস্থের মতো রাখতে হবে আর কি, মানে একটু মুখস্থের মতো, দুইটা এই ডাবল ব্র্যাকেট। তো প্রথম হচ্ছে এই আমাদের রুটের মানটা, প্রথম হচ্ছে রুটের মান, এরপর হচ্ছে তার করেসপন্ডিং এই ফাংশনের ভ্যালু। আচ্ছা এরপরে হচ্ছে এই প্লট স্টাইল, হ্যাঁ এই পয়েন্ট সাইজ 0.05, তারপর হচ্ছে ডিসপ্লে ফাংশন আইডেন্টিটি গেল। এরপর হচ্ছে এটা সেমিকোলন দিব যাতে আমরা আমাদের এটার আউটপুট যাতে না দেখায়। পি ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে প্লট এফ অফ এক্স কমা
x এর মান হচ্ছে, তো এখানে একটু ওই ম্যানুয়ালি নিতে হবে। তো আমাদের রুটটা যেহেতু 1 আর 2 এর মাঝে, তো আমরা নেব 1 আর 2, এটা ইচ্ছা মতো নিলে হবে, মানে 1 আর 2 যেমন না, এটা আমরা 2 হ্যাঁ 4, মানে মূলত রুটটা যাতে এটার মধ্যে থাকে। রুট আছে আমাদের 1.5, আর আমরা যদি এই যে -4 হ্যাঁ -2 নেই, তাহলে তো রুট পাবো না এটার মধ্যে। এটাই আর কি, এটা হচ্ছে নিজেদের মতো করে নিলে হবে। তো আমি নিলাম 1 আর 2, আর হচ্ছে ডিসপ্লে ফাংশন আইডেন্টিটি, লাস্ট হচ্ছে সেমিকোলন। গেল, এখানে আরেকটা পার্ট কমপ্লিট। হ্যাঁ, আর হচ্ছে দুটাকে একসাথে দেখাতে হবে, শো এস আর পি একসাথে সেকেন্ড প্যাকেটের ভিতরে, ভিতরে হচ্ছে ডিসপ্লে ফাংশন, আর এটা হবে ডিসপ্লে ফাংশন, সামনে হচ্ছে ডলার সাইন। শেষ, আমাদের কাজ শেষ। তাহলে আমাদের এই 4টা মেথড মোটামুটি শেষ আর কি, ঠিক আছে। আর এই টেবিলটা একটু দেখলে হবে, টেবিলটা একটু এখান থেকে দেখা দিই, যদি আবার বলে, আশা করি বলবে না, আল্লাহ ভরসা। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের জে এর মানটা হচ্ছে আইটারেশন নাম্বার, যে এন এর মান 0 1 2, এই যে হচ্ছে আমাদের, ধর এটা ক্ষেত্রে বললাম এই যে এই ভুলে গেলাম তো। আচ্ছা, একটু দেখলে এটা পারা যাবে আর কি, ঠিক আছে। এই যে আচ্ছা, আজকে না হয় এগুলাই থাক, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আর একটু দেখা দিয়ে স্যার এটা একটু রিভিউ করবেন, আচ্ছা আইটার আচ্ছা, একটু একটু রিভিউ রিভিউ করেন। করি। আচ্ছা, আর ইয়াটা লাগবে না, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বেশিক্ষণ লাগবে না, এই আচ্ছা 20 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করি। দেখাই দেন আজকেই দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, আজকে দেখা দিই। আচ্ছা, তো আইটারেটিভটা একটু রিভিউ করি। যে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে, তো এটা থেকে আমরা কতগুলো এক্স পাইতে পারি এগুলো আগে আমরা বের করব, ঠিক আছে। ওই এক্স বের করার পরে আমরা যে এখানে কিছু একটা পাবো, তো এখানেরটাকে আমরা ধরবো 5 এখানে একটা ফাংশন ধরবো 5, ঠিক আছে। ধরা যাক আরেকটা পাওয়া গেছে, এক্স এর মান আরেকটা পাওয়া গেছে, এটাকে ধরলাম আমরা 5। এখন দুইটা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে অথবা মডুলাসও নিব, তাদের মানটা দেখব। আমরা যে ইনিশিয়াল মানটা নিব, যে ইনিশিয়াল মানটা, এই মানটা নিয়ে দেখব যে এই মানটা একের থেকে কম আসে কিনা। যদি একের থেকে কম আসে, তাহলে আমার এই যে এই ফাংশনটা নেওয়া ঠিক আছে, যে এই ফাংশনটা 5 ফাংশনটা নেওয়া ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন 5টাকে নিয়ে কাজ করব। তাহলে 5 এখানে আমরা বলতে পারি জি অফ এক্সটা, ঠিক আছে। তাহলে আমরা জি অফ এক্স নিলাম। এই পার্টটা হচ্ছে একটু এই চ্যালেঞ্জিং পার্ট আর কি, এই ফাংশনটা বের করা এতটুকুই। এরপরে এটা আমরা ইনিশিয়াল গ্যাস নিলাম, এটার একটা আপডেটেড ভ্যালু বের করবো, যাতে অ্যাবসলিউটের মধ্যে এই যে এখানে যাতে কোনো ঝামেলা না হয়। এর একটা আপডেটেড ভ্যালু নিলাম A1 দিয়ে, জি এর মধ্যে হচ্ছে A0, এখানে হচ্ছে নাম্বার অফ ইটারেশনস, এখানে হচ্ছে টলারেন্স, ঠিক আছে। এবার হচ্ছে ফর লুপ, এটা এক লাইনে শেষ হয়ে যাবে, এখানে আর বেশি ঝামেলা নাই। ইনিশিয়াল ভ্যালু দিলাম 0, কন্ডিশন হচ্ছে প্রথমে এন পর্যন্ত, আর অ্যাবসলিউট ভ্যালু টলারেন্স, ইনক্রিমেন্ট হবে। আর মূল সূত্র হচ্ছে এটা হচ্ছে ওই এই যে আইটারেটিভের সূত্র, যে আমরা এর নতুন ভ্যালু পাবো জি এর মধ্যে পুরাতন ভ্যালুটা বসালে, জি এর মধ্যে ফাংশনের মধ্যে যদি এর পুরাতন ভ্যালু বসে, তাহলে আমরা ওই এর নতুন ভ্যালু পাবো, ঠিক আছে। এখানে আমরা i+2 দিব, এখানে i+1, সেম হচ্ছে নিউটনের মতোই প্রায়। আচ্ছা, এবার হচ্ছে ফর লুপ থেকে বের হয়, এখানে আর ইফের কোনো কন্ডিশন নেই, ঠিক আছে। তো ফর লুপ থেকে বের হয় আমরা প্রিন্ট করে ফেলবো যে আমাদের অ্যাপ্রক্সিমেট রুটটা এটা হচ্ছে এর এক গড় পুরাতন ভ্যালুটা আর কি, ঠিক আছে। এই যে এটা এই a+1, আর এটাকে আমরা নিউমেরিক্যালি নিয়ে যাব, যাতে এরকম দশমিক দেখায় আর কি, যে অ্যাপ্রক্সিমেট দশমিক যাতে দেখায়। আচ্ছা, এরপর হচ্ছে এবার হচ্ছে গ্রাফ, এই পার্টটা হচ্ছে গ্রাফের। তো এটা হচ্ছে এটা মুখস্থর মতো সব জায়গায় এটা কমন, যে লিস্ট প্লট নিলাম, এরপর হচ্ছে রুটটা রাখলাম, রুটের করেসপন্ডিং ফাংশনের ভ্যালু, প্লট স্টাইল 0.05, ডিসপ্লে ফাংশন আইডেন্টিটি। এবার হচ্ছে প্লট হচ্ছে ফাংশনের প্লটটা f(x), এক্স এর ইন্টারভ্যালটা কত, এটা হচ্ছে আমরা ইয়ার ক্ষেত্রে একটু ম্যানুয়ালি করবো, নিউটন আর আইটারেটিভের ক্ষেত্রে যে আমরা দেখবো রুটটা কোথায়, তো ওই ক্ষেত্রে আছে আমরা ম্যানুয়ালি বসা দেবো। আমরা 2 4ও দিতে পারি, হ্যাঁ 2 6 ইচ্ছা, বাট এইটা যাতে থাকে আর কি এই ইন্টারভ্যালের মধ্যে। আচ্ছা, হচ্ছে ডিসপ্লে ফাংশন আইডেন্টিটি, আর হচ্ছে শো এসপি, দুটাকে একসাথে দেখানোর জন্য। আবার ডিসপ্লে ফাংশন, লাস্ট হচ্ছে $, ডিসপ্লে ফাংশন, সেটা হচ্ছে আইটারেটিভ। আচ্ছা, এখন হচ্ছে আমরা নিউটন ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডটা দেখে ফেলি। জি স্যার দেখেন। ওকে, এই নিউটন ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে নিউটন ফরওয়ার্ড, এটা ঠিক আছে। আচ্ছা, নিউটন ফরওয়ার্ড হচ্ছে ওই আমাদের যে মূল সূত্রটা, হ্যাঁ মূল সূত্রটা আর ডিফারেন্স টেবিলটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এটার জন্য একটা কাজ করি, একটা বের করতে হবে, একটা পিডিএফ বের করি, এটা আছে মনে হয় এখানে, এই যে এটা আমাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল, এটা একটা দেখালে হবে, মানে ম্যাথ লাগবে আর কি, একটু ম্যাথ বের করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই ফরওয়ার্ডটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড,
ডিফারেন্সে একটা ম্যাথ নিলাম। আচ্ছা তাহলে আমরা শুরু করি, আমরা নতুন একটা আবার ম্যাথমেটিকা নেই। তো নিলাম। আচ্ছা তো প্রথম কাজ হচ্ছে আমরা এই সেম সব সময় যেটা করি ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ফরওয়ার্ড পারলে ব্যাকওয়ার্ড পারা যাবে, ঠিক আছে, ফরওয়ার্ড পারলে ব্যাকওয়ার্ড পারা যাবে। আচ্ছা তো এখন কথা হচ্ছে ফরওয়ার্ডের ক্ষেত্রে এই যে আমরা যদি ম্যাথটা দেখি, তো মূলত ডেটা নিয়ে কাজ হয় এখানে। তো আমাদের আগে এই এন্টার করতে হবে ডেটা কয়টা, ঠিক আছে। যেমন এখানে ডেটা আছে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 5টা 6টা ডেটা। তো এরকম এবার আমাদের যেমন আমরা যদি একটা কোশ্চেন নেই, হ্যাঁ আবার কোশ্চেন বের করতে হবে। যে আমরা যদি কোশ্চেন নেই, হ্যাঁ যেমন এই যে এটা নিউটন, এটা হচ্ছে এটা নিউটন ফরওয়ার্ড, ঠিক আছে। এই যেমন এখানে ডেটা আছে যে 1টা ডেটা 2টা 3টা 4টা 5টা ডাটা। তো এখন ডেটাগুলো নিতে হবে যে 5টা ডেটা। তো এখানে আমরা কি করব, এই ভেরিয়েবলটা আমরা n ধরবো, n ইকুয়াল টু ইনপুট যে হাউ মেনি ডেটা টু বি এন্টার্ড, এন্টার, ঠিক আছে, ওকে হলো। আচ্ছা এখন হচ্ছে এই কি করতে হবে, ডেটাগুলো তো এখন ইনপুট নিতে হবে। যে আমি যে ডেটাগুলো নিব, এই যে এক্স এর মানগুলা, যেমন একটু আমি ইয়া থেকে দেখাই, ওই যে পিডিএফটা, এটা এই যে এগুলো হচ্ছে এক্স এর মান আমাদের। এই যে আমরা যদি ইয়াতে যাই, একটু ইয়াটা দেখি, এইটা, হ্যাঁ এই যে এই চারটা যদি দেখি, তো প্রথম এই যে এগুলো হচ্ছে আমাদের এক্স এর মানগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের এক্স এর মান, আর এগুলো হচ্ছে আমাদের ওয়াই এর মান। তো এখন ডেটাগুলো তো ইনপুট দিতে হবে, এগুলো তো কোশ্চেনে দেওয়া আছে। আর কীভাবে ইনপুট নিব, তো আমাদের যে ইয়াটা ফলো করতে হবে সেটা হচ্ছে একটা ফর লুপ নিব আমরা, ফর লুপ আই এর মান এখানে 1 থেকে শুরু হবে, ঠিক আছে। কারণ ডেটা নাম্বার তো আমরা 1 2 3 এইভাবে হিসাব করব। যেমন এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ডেটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ডেটা, এটা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম। এজন্য আমরা 1 থেকে শুরু করব। আচ্ছা তাহলে আমরা যদি যাই, তাহলে 1 থেকে শুরু হবে কত পর্যন্ত, ইজ লেস দ্যান ইকুয়াল টু n। যতগুলো ডেটা আছে যতগুলো ডেটা আছে এই ডেটা n এর মান কত পর্যন্ত চলবে, এর মান এক এক করে বাড়বে। আচ্ছা এখন বডিতে আছে আমরা ইনপুটগুলো নিব, কিভাবে নিব একটু দেখি। তো এখানে আমরা xi এই xi, আচ্ছা আমি আগে লিখি পুরোটা, xi ইজ ইকুয়াল টু ইনপুট xi, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে কি বোঝানো হয়েছে, যে প্রথম আইটারেশনে তো i এর মান 1, তাহলে হচ্ছে x1, মানে তুই এটা এভাবে চিন্তা করে যে এটা হচ্ছে x1। যেমন আমরা যদি ইয়াতে যাই অঙ্কটাতে, যেমন এটা ধরি আমরা x1, হ্যাঁ এটা ধরি আমরা x2, বোঝা যায় তো নাকি, এটা হচ্ছে জি x3 জি অঙ্কটা এই ম্যাথটাতে, ঠিক আছে। এরকম x4, হ্যাঁ 4 5 6 এরকম আর কি যতটা থাকে। তো এখন এটা হচ্ছে এইভাবে চিন্তা করা যায়। এখন একের মান i এর মান 1 হলে এখানে x1 হবে, তাহলে আমরা এটা এইভাবে চিন্তা করি x1, তারপর হচ্ছে x2, হ্যাঁ তারপর হচ্ছে x3, এরকম কত চলবে, যতটা আমরা ডেটা দিব তত পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা এটা হচ্ছে x এর মানগুলো, ঠিক আছে। আমরা ইনপুট নিব, এটা হচ্ছে x এর মানগুলো এখানে দেখাবো আর কি ইনপুটে, যেমন এখানে দেখাইতেছে হাউ মেনি ডাটা, এটা এরকম দেখাবো শেষ। এবার হচ্ছে ওয়ার মান, ঝামেলাটা হচ্ছে ওয়ার মানগুলোতে, ঠিক আছে, ওয়ার মানগুলোতে একটু সমস্যা। আচ্ছা যেহেতু আবার বডি তো শেষ, তাহলে আমরা সেমিকোলন দিয়ে পৃথক করে নিচে যাব, হ্যাঁ কমা দিব না কিন্তু, সেমিকোলন দিয়ে পৃথক করে নিচে যাব। নিচে এসে এখন আমরা এই ওয়াই এর যে ওয়াইটা নিব, এখন এটা একটু দেখতে হবে, ঠিক আছে। ওয়াইটা আমরা কিভাবে ডিক্লেয়ার করব, ওয়াইটা ডিক্লেয়ার করবো i, 1 দিয়ে ইকুয়াল হচ্ছে ইনপুট ওয়াই আই, অথবা এটা কঠিন কিছু না, ভিতরে হচ্ছে এইভাবে লেখা যায় যে এন্টার দি করেসপন্ডিং এক্স ভ্যালুস, এন্টার দি করেসপন্ডিং ওয়াই ভ্যালুস, ঠিক আছে। আমি দেখাবো ইনপুটে মানে কিভাবে দেখায়। আচ্ছা এখন এইটার মানে কি, এইটার মানে কি আসলে, আচ্ছা এটা মানে হচ্ছে আগে আমরা দেখি 1, এখানে একটা 1 আছে না, এই 1 মানে হচ্ছে এখানে এই মানে x1 এর করসপন্ডিং y1। হ্যাঁ না, এটা ধরতে পারছো, আমি বলি এখানে ওয়াই অর্থ হচ্ছে শুধু ওয়াই এর মান। এখানে আমরা কি দেখছি, আচ্ছা আরেকবার দেখাই, এখানে এই যে এখানে 1 আছে না, হ্যাঁ আরেকবার দেখেছি এখানে 1, এইটা মানে হচ্ছে শুধু ওয়াই এর মান, ঠিক আছে। অথবা এটা এভাবে চিন্তা করা যায় যে এই যে আমরা যে একটু ইমেজিন করবো, আমরা তো পরীক্ষার খাতে এরকম একটা টেবিল থাকবে না, বাট এখান থেকে আমরা একটু দেখি যে ওয়াই এর যতগুলো মান আছে, যেমন এটা তো শুধু ওয়াই এর মান, এখানে হচ্ছে ফার্স্ট ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স, হ্যাঁ থার্ড ডিফারেন্স, ফোর্থ ডিফারেন্স,
তো y1 দ্বারা বুঝবো y এর ফার্স্ট কলামটা। কথাটা বোঝা গেছে? বা শুধু y এর হ্যাঁ। মান, এটা বুঝলে হবে, শুধু y এর মান, ঠিক আছে? বুঝতে আচ্ছা, পারছি। এখন আমরা এই ইনপুটগুলো পরে নিই, এখন প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে আমরা দেখবো আসলে আমরা কি কি মান নিছি, ঠিক আছে? কারণ আমরা তো মানগুলো নাও মুখস্থ করা থাকতে পারে। আচ্ছা, তাহলে 4, আবার কি করবো, সেম এই জিনিসটা, অথবা আমরা কি করে একটা প্রিন্ট, এটা কপি করে বসা দেবো সেম। কপি করার পরে শুধু এখানে একটু এই চেঞ্জ আসবে, কি যেহেতু আমরা প্রিন্ট করতে চাইতেছি প্রত্যেকবারে, তাহলে আমরা প্রিন্ট করব, প্রিন্ট, এই প্রিন্ট। প্রিন্ট করার পরে এই এক্স আয়ের মানগুলো নিব, কমা এখানে একটা গ্যাপ নিব, কারণ আমরা যদি একটু ইয়াটা দেখি আমাদের ফুল কোডটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এখানে একটা গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে না একটা, এই যে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপ আছে একটা, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, হ্যাঁ গ্যাপগুলো দেখা যায়, হ্যাঁ গ্যাপ হ্যাঁ, আছে দেখা একটা, যায়। হ্যাঁ। ওই গ্যাপটার জন্য হচ্ছে আমরা এই যে এখানে একটা গ্যাপ নেব, এই যে এখানে একটা স্পেস নেব আর কি, শেষ। এবার হচ্ছে করেসপন্ডিং এই ওয়াই এর ভ্যালুগুলো, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে এই 1 দিয়ে বোঝানো হয়েছে শুধু ওয়াই এর ভ্যালু, ঠিক আছে? কারণ আমরা আরো কিন্তু ওয়াই এর ভ্যালু পাবো এখানে, এই যে আমরা যদি এই যে এটা যদি দেখি আরো বুঝতে কিন্তু ওয়াই এর পারছি। ভ্যালু আছে, এটা আস্তে আস্তে আমরা হ্যাঁ, হ্যাঁ। আস্তে আস্তে জানবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি কি করে এখানে আসে, একটু পর্যন্ত কি আসে। আর এখন এখন তো আমি ওই একটু জান আছে দেখে আমি লিখে ফেলতেছি, ঠিক আছে? বাট আমরা ওই প্র্যাকটিস করার সময় বা ল্যাবে করার সময় একটু পর পর এই আউটপুটটা দেখবো, শিফট এন্টার দিয়ে একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, শিফট এন্টার দিই, তাহলে ধরা যাক আমি এই 4টা ডেটা নিই, এই যে, তো এই যে এখানে x1 না, এই যে এটা ইনপুটে এটা দেখাইতেছে, এই যে এটা, এই যে x1 মানে এখানে, তাহলে আয়ের মান কিন্তু এখন 1, এজন্য x1 দেখাইছে, ঠিক আছে? এন্ড তো এটা x এর জায়গায় লেখা যায় যে এন্টার দি x ভ্যালুজ, এন্টার দি y ভ্যালুজ, ইচ্ছা, কোনো সমস্যা নেই, একটা লিখলেই হলো। আচ্ছা, তাহলে এখানে x1 ধরি এই যে ইয়ার নেই, 1 নেই, হ্যাঁ। এরপর হচ্ছে y এর মান 2 নিলাম, 3, 4, 5, 6, হ্যাঁ, 7, আচ্ছা একটা পড়ছে আর কি, হ্যাঁ। এবারে কিন্তু দেখাইছে, তাহলে একটু কিন্তু প্রায় ক্লিয়ার, ঠিক আছে? এতটুকু প্রায় ঠিক আছে, কোডটা ঠিক আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এখন এখন যে কোডটা লিখবো এটা হচ্ছে ইয়ার জন্য, এই টেবিলটার জন্য। এখন কোডটা লিখবো এই টেবিলটার জন্য, ফুল টেবিল, ঠিক আছে? মানে এই টেবিলে কোডটা কিভাবে লেখা যায় আমি আগে লিখি এটা, ঠিক আছে? আগে লিখি, এরপরে আস্তে আস্তে বুঝাইতেছে আসলে এটা কি করতেছে। ফর j is equal to 2, j is less than equal to n, j plus plus, for I is equal to 2, আবার দেখতে হবে তো এই যে জানা নেই। আচ্ছা, n plus 2 minus j, comma I plus plus y। আচ্ছা, এটা এটা করার জন্য এটা চ্যাটজিপিটি হেল্প লাগতে হবে, কারণ আমি এটা মুখে বোঝানো সম্ভব না এটা আমি। আচ্ছা, আমি দেখাম, আমি লিখি এটা, ঠিক আছে? দেখি লেখাটা লিখি এটা। আচ্ছা, এটা হচ্ছে আই, আই হচ্ছে এটা মেবি আই কমা, আচ্ছা দেখতে হবে আবার, রিটার্ন ফরওয়ার্ড, এটা হ্যাঁ এটা আছে। আচ্ছা, আই মাইনাস 1 কমা জে, আই মাইনাস 1 কমা জে, আচ্ছা ফরওয়ার্ডে নিছি, হ্যাঁ আই মাইনাস 1 কমা জে। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে আই মাইনাস 1 কমা জে ইকুয়াল হচ্ছে ওয়াই আই কমা জে মাইনাস 1 মাইনাস ওয়াই আই মাইনাস 1 কমা জে মাইনাস 1। আচ্ছা, আমি যে এই ফর্মুলাটা লিখছি, আচ্ছা আমি একটু মিলে এটা, জে টু, আচ্ছা এখন যে আমি এটা লিখছি এটা একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এটা মানে এটা যে চিন্তা করে বানানো যাবে বিষয়টা এরকম না। এই যে লাইনটা, এই কোডটা হচ্ছে ডিফারেন্স টেবিলের জন্য। আমাদের ইয়াটা কোথায়, এই যে এটা, এই যে 2-3 লাইন লিখছি এটা হচ্ছে পুরোটা ডিফারেন্স টেবিলের জন্য, ঠিক আছে? ডিফারেন্স টেবিল। এখন কাজটা কিভাবে করতেছে আমি একটু এখানে একটু বলি, এরপর আমি চ্যাটজিপিটির কাছে যাই, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে এই যে আমি যে বলছি যে ওয়াই এর মানটা, যেমন এখানে ওয়াই আমরা কি ধরছিলাম, আই কমা 1 না? তো 1 মানে হচ্ছে শুধু ওয়াই এর মান, শুধু ওয়াই এর মান, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এরকম হয়, আইটা ঠিক থাকলো, কমা এখানে যদি 2 আসে, এই যে এখানে 2 আসলো, এখানে 2 আসা মানে হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। ফার্স্ট ডিফারেন্স। হ্যাঁ, ওই তো, তাহলে তো ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে যদি আবার 3 আসে,
তাহলে হচ্ছে সেকেন্ড ডিফারেন্স। সেকেন্ড। এবার বোঝা গেছে এটা বিষয়টা। এর জন্য হ্যাঁ। হচ্ছে ওয়াই এর মধ্যে দুইটা এই আর্গুমেন্ট নিছে বা দুইটা প্যারামিটার, ঠিক আছে? এই ঝামেলাটা এখানে আর কি, এতটুকু। ও তাহলে ওয়াইটা চিনলে মোটামুটি বোঝা যাবে। আচ্ছা, এখন ও ভিতরে কি কাজ করে আমি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করি। এটা আমার দ্বারা এইভাবে বলা সম্ভব না, আমি একবার দুই নিলাম, চেক করলাম, হ্যাঁ এটা মুখে বলা আসলে সম্ভব না। তো আমি একটু চ্যাট জিপিটির কাছে যাই। আচ্ছা, আমি একটু পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করে বললাম যে explain this step by step in detail with full iteration example. আচ্ছা, একটা বলে রাখি, আমি যে নিউটন ফরওয়ার্ড করি, কারণ অত বুঝবে না আমি কোত্থেকে কোড নিয়ে আসছি। বুঝলেও বুঝতে পারে, অত বুঝে ভালো। আচ্ছা, তো এখানে লিখি আই এম ডুইং নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝে দিবে, দেখি কি বোঝায়। ইন ইন ম্যাথমেটিক্যাল লিখতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, এটাও লেখা যেত, হ্যাঁ। তারপর আশা করি দেখা দিবে, ম্যাথমেটিক্যালও দেখা দিবে। আচ্ছা, তো প্রথম বলছে যে কোডটা বলছে যে এরকম, হ্যাঁ। তাহলে এখানে বলে দিছে যে এক্স এর মানগুলো হচ্ছে এটা, ওয়াই এর মানগুলো হচ্ছে এটা। তো আমরা ডিফারেন্স টেবিলটা বের করব। এখানে বলে দিছে যে কলাম ওয়ান, যে কলাম ওয়ান হচ্ছে অরিজিনাল ওয়াই এর ভ্যালুগুলা, কলাম টু হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। আচ্ছা, কলাম ওয়ান, কলাম টু, কলাম থ্রি মানে কি, যে ওয়াই এর পরে যে মানটা থাকে আর কি, এই যে আমি যে বলছি ওয়াই এর ব্র্যাকেটে ওই পরে যেটা ওয়ান থাকে এটা হচ্ছে শুধু অরিজিনাল ওয়াই এর ভ্যালু। পরে যদি টু থাকে এটা আই। এটা তো বোঝা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই যে টু থাকলে ফার্স্ট ডিফারেন্স, এই যেখানে বলে দিচ্ছে কলাম টু, এই যে কলাম টু। আবার যদি কলাম থ্রি থাকে সেকেন্ড ডিফারেন্স, এটসেট্রা। আচ্ছা, এরপরে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্ডেক্সিং। এই ইন্ডেক্সিংটা বলছে কিভাবে, যে এখানে বলে দিচ্ছে, এই সুন্দর করে বলে দিচ্ছে যে এই ওয়ান মানে হচ্ছে অরিজিনাল ফাংশন ভ্যালু, মানে অরিজিনাল ওয়াই এর মান। টু মানে ফার্স্ট ডিফারেন্স, এইটা। আচ্ছা, কোডটা আবার সুন্দরভাবে লিখছে। আচ্ছা, রিটার্ন করছে কেন আবার? আচ্ছা হ্যাঁ, রিটার্ন করছে আর কি। আচ্ছা, করছে, ইচ্ছা মতো করছে, করুক। এই যে আমি যেটা লিখছি এটাই করছে। আচ্ছা, এবার বলছে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। এরপরে বলছে যে এখন যে প্রথমে যে আউটার লুপ, মানে বাহিরের যে লুপটা, ঠিক আছে? যে বাহিরের লুপটা কি করতেছে এখানে, জে এর মান টু থেকে শুরু হয়েছে। তো জে এর মানটা টু থেকে শুরু হয়েছে, তার মানে কি ও শুরু করছে ফার্স্ট ডিফারেন্স ক্যালকুলেশনটা, ঠিক আছে? যেহেতু আমাদের এই যে টু হইলে ফার্স্ট ডিফারেন্স, এই যে একটু আগে যেখানে টু হইলে কি ফার্স্ট ডিফারেন্স, তাহলে এই জে এর মান টু মানে ফার্স্ট ডিফারেন্স, থ্রি মানে সেকেন্ড ডিফারেন্স, ফোর মানে এই থার্ড ডিফারেন্স। এটা তো বোঝা যাইতেছে নাকি? তাহলে এটা হচ্ছে কতটুকু চলবে, এন মাইনাস ওয়ান পর্যন্ত চলবে। আচ্ছা, এবার হচ্ছে ইনার লুপ, মানে ভিতরেরটা। আয়ের মান দুই, এন এর মান হচ্ছে টু, মানে এটা আর কি, এন প্লাস টু মাইনাস জে। তো ডিফারেন্স রিডিউস বাই ওয়ান রো। এই যে আমরা যখন এই ম্যাথটা করি তখন কি হয়, একটা একটা রো কমতে থাকে না? তো একটা একটা রো কমার কাজ হচ্ছে এই ইনার লুপের কাজটা, ভিতরের যে লুপের কাজটা হচ্ছে একটা একটা রো কমাবে। আর এটা আপার লিমিট দিয়ে দিছে এটা। তো এই যেগুলো, এগুলো একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ একটু এগুলো মুখস্থ করতে আচ্ছা, হবে। এগুলো আমরা একটু দেখবো, সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, এরপরে গেল এই যে ট্রায়াঙ্গুলার শেপ। ওকে, এরপর হচ্ছে এই কাজটা হচ্ছে, এই যে কাজটা, এই ভিতরের কাজটা হচ্ছে বিয়োগের কাজ। এই যে এখানে যে কোডটা লেখা, এই যে এই লাইনটা, এই লাইনটা হচ্ছে বিয়োগ করবে। এই যে আমরা যে বিয়োগ করতাম, এই যে এটা থেকে এটার বিয়োগফল হচ্ছে এটা, এটার বিয়োগফল হচ্ছে, এই বিয়োগফলের কাজটা হচ্ছে ওই সিঙ্গেল লাইনটাতে, ঠিক আছে? আচ্ছা, এবার বিয়োগফলটা দেখি একটু। তো এটা হচ্ছে বিয়োগফল, এখানে বলছে যে এখানে এই যে ফর্মুলাটা বলে দিছে, ফার্স্ট ডিফারেন্স হচ্ছে ওয়াই এর অরিজিনাল ভ্যালুগুলো বিয়োগ হবে। তো এটা হচ্ছে এরকম, বা জেনারেল ফর্মুলা হচ্ছে এটা। তো গিভেন ডাটা, তো এক্স এর মানগুলো হচ্ছে এটা, ধরে নিছে আর কি, যে এসিউম গিভেন ডাটা ধরে নিছে এটা, হ্যাঁ। তো ওয়াই এর মানগুলো হচ্ছে এটা ধরে নিছে, এক্স আর ওয়াই এর মান। তো ফার্স্ট ডিফারেন্স এরকম বের করছে আর কি, এটা ম্যাথমেটিক্যালি দেখা দিছে, হ্যাঁ। এই যে আইটারেশন যখন আয়ের মান টু, তো আয়ের মান টু মানে ফার্স্ট ডিফারেন্স বের করছে। তারপর হচ্ছে, না আমরা ওই ফার্স্ট ডিফারেন্সই আছে, এই যে স্টেপ ওয়ান, এই যে আমরা ফার্স্ট ডিফারেন্সই আছে। তো ইনার লুপে হচ্ছে এই বিয়োগগুলো করতেছে, মানে বিষয়টা হচ্ছে ওইখানেই আছে, এই যে আমরা যেখানে আছি, হ্যাঁ এখানেই আছি আমরা, হ্যাঁ। এই যে ফার্স্ট ডিফারেন্সগুলো বের করতেছি, এইগুলো বিয়োগ করার মাধ্যমে, এগুলো বিয়োগ করার মাধ্যমে।
এখন আবার দেখি। হ্যাঁ, তো আমরা ফার্স্ট ডিফারেন্সটা বের করতেছি। এই আয়ের মান 2 হইলে বিয়োগ, মানে বিয়োগফল তো বুঝে যায়, আর তো তেমন কিছু নেই। তো ফার্স্ট ডিফারেন্স কলাম পাইছি এরকম। তো 3টা রো, যে একটা রো কমে গেছে, আগে 4টা ছিল, এখন একটা রো কমে গেছে। আবার সেকেন্ড ডিফারেন্স, আবার সেম কাজ, আবার একটা রো কমছে। এরকম রো কমতে কমতে এই কাজটা। তাহলে আবার বোঝা গেছে যে আসলে কোডটার ইয়াটা কি, মানে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করে। ওই তো পড়তে হইব আর কি। হ্যাঁ, একটু পড়তে হবে। ChatGPT হ্যাঁ একটু, হ্যাঁ আচ্ছা, চ্যাটজিপিটি থেকে একটু পড়তে হবে আর কি। একটু আচ্ছা সময় ঠিক নিয়ে পড়লে আছে। হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন, তাহলে এটা হচ্ছে টেবিলের, মানে ডিফারেন্স টেবিলটা তৈরি করে। আচ্ছা এখন কি করবো আমরা, আমরা হচ্ছে এখন সূত্রটা ইয়া এই কোড দিয়ে লেখার চেষ্টা করবো সূত্রটা। তো আমাদের সূত্রটা যদি দেখি, সূত্র হচ্ছে এটা। তো সূত্রের জন্য আমাদের কি লাগবে, একটা গিভেন, এই যে গিভেন পয়েন্ট, একটা পয়েন্টের জন্য আমরা বের করি। এই গিভেন পয়েন্ট লাগবে, ইউ এর মানটা লাগবে, আর হচ্ছে এই পুরা সূত্রটা, এই যে এই পুরা সূত্রটা। এখন হচ্ছে আমরা এই কাজটা করবো, এই পুরা সূত্রটা, এই সূত্রটা, ঠিক আছে। আচ্ছা এটা কিভাবে করা যায় একটু দেখি। আচ্ছা তো প্রথম কাজ হচ্ছে আমরা এইচ এর মানটা বের করি। এইচ হচ্ছে যে আমাদের ইকুয়াল ইন্টারভ্যাল। হ্যাঁ, এই যে এইচ এর মানটা, এই যে এইচ এর মান, এইচ এর মানটা বের করার চেষ্টা করি। তো এইচ এর মান হচ্ছে আমরা কি করবো, যে কোনো এই এক্স এর মান বিয়োগ করলে হবে। তাহলে x2 মাইনাস x1, ঠিক আছে। কথা বোঝা যায় যে x2 হচ্ছে ওই যে আমাদের এই যে কোনো একটা, ওই যে যেহেতু ইকুয়াল, যে 10 করে নিউটন ফর হতে ইকুয়াল ইন্টারভ্যালের জন্য। তো আমরা কি করলাম, এই x2 থেকে এই x1টা বিয়োগ করলাম, তাহলে এখানে 10 পাবো, সরি 10, এইচ এর মান পাবো 10। এরকম আর কি, এইচ এর মান একটা বিয়োগ করলে হয়েছে। বাট ভালো আর কি যে প্রথম, মানে কোডে যেটা করছে যে প্রথম দুইটা বিয়োগ ফল হচ্ছে এইচ এর মান। আচ্ছা এখন কি করবো আমরা, ইয়া করবো যে ইউ এর মানটা বের করার চেষ্টা করবো, ইউ। তো ওরা এই যে আমাদের পিডিএফ গুলোতে ইয়া দিছে, এটাকে আমি পি ধরছে। হ্যাঁ ইউ ধরলে হবে, বাট আমরা পি দিয়ে করি যেহেতু পিডিএফটা আমরা ফলো করতেছি পি। তো পি এর মান হচ্ছে আবার একটা ইয়া নিব, প্যালেটস বেসিক ইনপুট ফ্র্যাকশন। তো সূত্র হচ্ছে এক্স মাইনাস x1, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে এইচ। আচ্ছা এখন যদি আমরা ইয়াটা দেখি, সময় মনে নাই। আচ্ছা যেটা, হ্যাঁ, এটা দিয়ে শেষ করে দিই। হ্যাঁ আচ্ছা দেখি ইনশাল্লাহ। আচ্ছা এক্স এর মান হচ্ছে, পয়েন্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে x1। ওই যে আমরা যদি সূত্রটা একটু দেখি আবার, হ্যাঁ এখানে তো এক্স নট দিছে, মানে এক্স নট মানে কি, এক্স এর একদম প্রথম ভ্যালুটা। ফরওয়ার্ড কিন্তু বুঝছি আমরা এটা। হ্যাঁ, তো প্রথম ভ্যালু ইউজ আমরা করব। x নট কে হ্যাঁ x x1, ধরছি হ্যাঁ আর x1, হ্যাঁ না, শুধু এক্স তো এক্স এর জায়গায় আছে, এক্স তো গিভেন পয়েন্ট। আর এক্স নট যেটা, এটা আমরা x1 ধরছি, কারণ আমরা তো আয়ের মান 1 থেকে শুরু করছি। বুঝছি বুঝছি। বোঝা গেছে, হ্যাঁ। তো যেহেতু আমরা এই 1 থেকে শুরু করছি, আর বা আমরা কিন্তু সব এই যে প্রথম ভ্যালু নিয়ে কাজ করব, আর ব্যাকওয়ার্ডে শুধু নিচের গুলা। আচ্ছা তো এরপরে, হ্যাঁ পি এর মানটা আলাদা করলাম। আর হচ্ছে সাম, এখানে একটা সাম করব। কি সাম, সাম হচ্ছে আমরা এখানে ম্যানুয়ালি এই প্রথম দুইটা সাম করব, এই প্রথম দুইটা একটু নিজে, এই দুইটা আমরা এখানে এখন করব, সাম টু। আচ্ছা সাম টু কি, ওয়াই নট না, ওয়াই নট মানে কি, মানে অরিজিনাল ওয়াই এর প্রথম ভ্যালুটা। তো এটা কিভাবে লেখা যায়, এটা এইভাবে লেখা যায় যে ওয়াই 1,1, যে ওয়াই এর যে অরিজিনাল ভ্যালু, তার একদম প্রথম ভ্যালুটা হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে প্লাস, এবার কি হবে, পি ইন্টু, মানে আমাদের যে সূত্র একটু মনে রাখতে হবে, পি ইন্টু ওয়াই, এই টু। ফার্স্ট ডিফারেন্সের প্রথম ভ্যালু, তাহলে 1,2, ঠিক আছে। যে আমরা যদি আবার সূত্রটা দেখি, যে এখানে যেটা, এখানে বলছে যে আমরা ইউ তো পি ধরে নিছি, তাহলে আমাদের এটা লিখছি, তাহলে পি ইন্টু ফার্স্ট ডিফারেন্স, তার মানে ওয়াই 1,2, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি দেখি যে 1 মানে প্রথম ভ্যালুটা, ওই ফার্স্ট ডিফারেন্সের প্রথম ভ্যালু, শেষ। এখানে দুইটা সাম করে ফেলছি। আর আমরা একটা গুণফল ধরবো, প্রড 1, মানে গুণফলগুলো এখানে রাখবো। আচ্ছা আমরা এই কাজগুলো একটু হাতে করছি। আবার হচ্ছে আবার একটা ফর লুপ করতে হবে। ফর লুপটা হচ্ছে আমাদের এই সূত্রটার জন্য, এই সূত্রটা, ঠিক আছে। আবার সূত্রটা লিখি, তাহলে ফর আই শুরু হবে, ভুলে গেছি। আচ্ছা আবার দেখি, আই শুরু হবে 1 থেকে, আই শুরু হবে 1 থেকে, আই লেস দ্যান ইকুয়াল টু n মাইনাস 2। এগুলো অনেক ফর্মুলা, আল্লাহ জানে, এ আমার মনে রাখা, মনে থাকে না তো, টাকা আল্লাহ ভরসা। আই প্লাস প্লাস, তারপর হচ্ছে
আচ্ছা এখন হচ্ছে দুইটা স্টেটমেন্ট করতে হবে। একটা হচ্ছে, আচ্ছা এখানে বলি দুইটা স্টেটমেন্ট কি। এখানে হচ্ছে আমাদের একটু যদি অঙ্কটা দেখি, এখানে নকল লেখা শুরু করি আজকে রাত থেকে, কালকে গিয়ে শেষ করবো। আচ্ছা তো এখন, হ্যাঁ এখন হচ্ছে এই প্রড যেটা নিছি মানে গুণফল, গুণফল হচ্ছে এই পার্টগুলোর জন্য আমরা একটা গুণফল করবো। এই যে এইটার জন্য, এইটার জন্য, উপরের গুলা, ঠিক আছে, এইটার জন্য, এগুলোর জন্য হচ্ছে আমরা প্রড করবো এখন। তো প্রডটা যদি করি কিভাবে করি একটু দেখি। তো প্রড ইকুয়াল টু এই গুণফল তো এখন 1 আছে। এই একের সাথে আমরা কি গুণ করব, এই যে প্রড একের সাথে আমরা গুণ করব যে এই আমাদের এই যে এটা পি মাইনাস আই। আচ্ছা এটা কেন করা হলো, আচ্ছা আগে দেখি, মিলিয়ে দেখি আগে। নিউটন ফরওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে, পি, হ্যাঁ এটা। আচ্ছা এটা কেন করলাম একটু দেখি। হ্যাঁ এই যে এখানে মানে সূত্র আর কি, যেমন পিটা পরে আনতেছে, পিটা পরে, এখন এই যেগুলো একটু ভুলে যায় তো এগুলো মানে মনে করি যেগুলো নাই, আমরা এখন এইগুলা নিছি। তাহলে সূত্র তো পি মাইনাস ওয়ান, তো আই তো 1 থেকে শুরু হয়েছে, আবার বাড়বে, আবার কি হবে, এই যে প্রড ইন্টু, তখন এটা প্রড হয়ে যাবে, তারপরে পি মাইনাস টু, আর দুইটা আবার প্রড হয়ে যাবে, বাকি কি থাকে, পি পি মাইনাস থ্রি, ঠিক আছে, তো এইরকম আর কি। আচ্ছা তো একটু বোঝা গেছে তো নাকি এই লাইনটা? বুঝছি। হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে সাম করব। এবার সাম হচ্ছে, এই সামের মিনিং হচ্ছে আবার এই সবগুলা সাম যতগুলো পাওয়া যায় পলিনোমিয়াল, আর এটা কিন্তু একটা পলিনোমিয়াল। তো এখন পুরোটা সাম করব, এজন্য নিছি সাম। সাম কি, সামটা রাখবো, ওই আগের সামটা নিব, আগের সাম হচ্ছে সাম ওয়ান, এটা আবার নিব সাম ওয়ান। আচ্ছা এবার হচ্ছে যে কাজটা, এখন একটা ফ্র্যাকশন নিতে হবে, প্যালেটস বেসিক ইনপুট ফ্র্যাকশন। নিচে না ফ্যাক্টোরিয়াল আছে, তো নিচে আমরা শুধু করব ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি করব, ফ্যাক্টোরিয়াল কিন্তু বাড়তেছে, আমাদের যদি ফ্যাক্টোরিয়ালটা দেখি, আমাদের শুরু হচ্ছে 2 থেকে, তো প্রথম ইটারেশনে তো 1, তো এখানে হবে 1 প্লাস 1, সরি i প্লাস 1, তাহলে আই এখানে প্লাস ওয়ান। হ্যাঁ তাহলে 2 হবে। আর উপরে আর হচ্ছে, উপরে প্রড, হ্যাঁ প্রড, প্রড ইনটু, এই প্রডটা হয়। হ্যাঁ পি কিন্তু আছে, পি কিন্তু বাকি আছে, আমরা কিন্তু এগুলো, আমরা কিন্তু কাটা ধরছি, এগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু আমরা কেটে দিছি, এগুলো কিন্তু আবার অ্যাড করতে হবে। তো আমরা কি করব, এখন এই পিটা নিব, তার মানে এখন আমরা নিব পুরো পি, পিটা হ্যাঁ লিখতে হবে। পিটা লিখতে হবে, পি ইনটু, এবার হচ্ছে ডিফারেন্সগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন আমরা কি দিব, ওয়াই। ডিফারেন্সগুলো প্রথম মানগুলো কিন্তু আই এর মান 2 করে বাড়তে থাকবে। আচ্ছা 2 করে বাড়বে কিনা দেখি, হ্যাঁ 2 করে বাড়তে থাকবে, ঠিক আছে। তো ডিফারেন্সও বাড়বে, এই যেখানে আমরা যদি অঙ্কটা দেখি, এই যে ডিফারেন্সও বাড়তেছে, ডিফারেন্সের প্রথম ভ্যালুগুলো আমরা নিব, এজন্য হচ্ছে এখানে সর্বদা ওয়াই 1, ঠিক আছে, মানে একদম ফার্স্ট ভ্যালুটা, মানে একদম ফার্স্ট ভ্যালু, এই যে একদম এটাই, এই যে ফার্স্ট ভ্যালু এইগুলা, এজন্য হচ্ছে 1। আর ডিফারেন্স যেহেতু বাড়তেছে, এর জন্য ফর লুপের জন্য এটাও বাড়তে থাকবে। শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা যদি ওই যে কোশ্চেনটা যদি দেখি, হ্যাঁ কোশ্চেনটা যদি দেখি, এখানে বলছে যে এখানে দুইটা কাজ, একটা হচ্ছে ফাইন্ড দি পলিনোমিয়াল বের করতে হবে, আর হচ্ছে ওই গিভেন পয়েন্টের জন্য হচ্ছে আমাদের এই যে ফাইন্ড গিভেন পয়েন্টের জন্য হচ্ছে পলিনোমিয়ালের উত্তরটা বের করতে হবে। তো এখানে দুইটা কাজ, এখন আমাদের পলিনোমিয়ালের কাজটা শেষ, কিভাবে শেষ একটু দেখি। তো পলিনোমিয়ালে আমরা শুধু প্রিন্ট করব, যে প্রিন্ট, ঠিক আছে, ডি রিকোয়ার্ড পলিনোমিয়াল, আমাদের পলিনোমিয়ালটা এখানে জমা আছে, হয়ে গেছে কিন্তু পলিনোমিয়াল শেষ, এটা হচ্ছে উত্তর সাম ওয়ান। তাহলে দি রিকোয়ার্ড পলিনোমিয়াল ইজ কমা সাম ওয়ান, বাট এটা সিম্পলি, আচ্ছা আমরা দেখি কিভাবে আসে। হ্যাঁ আচ্ছা আমরা যে পিডিএফ এর ইয়াটা ফলো করি, এই যে পিডিএফ এ কি দিছে, 4টা 0 2 2 4 6 8 8 9। আচ্ছা এটা যদি একটু দিই, 4টা ডাটা 0 2 2 4 6, হ্যাঁ 6 8, আরে ভুল লিখছি 8 9, আচ্ছা যেটা, আচ্ছা এরকম কিছু একটা আসছে আর কি, ঠিক আছে। তো এরকম যাতে না হয় আমরা লিখবো সিম্পলিফাই করে ফেলা, হ্যাঁ সিম্পলিফাই, এর জন্য আমরা লিখবো সিম্পলিফাই, এটা পিডিএফ এ আছে। আচ্ছা তাহলে আমরা আবার 4টা ডাটা 0 2 2 4, হ্যাঁ তারপরে 6 8 8 9, এরপরে এই যে মিলছে, সিম্পলিফাই মানে সুন্দর করে সাজিয়ে দিছে আর কি, এতটুকু গুছাই দিছে, এই যে গুছাই দিছে, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে গিভেন পয়েন্ট আছে, গিভেন পয়েন্টের জন্য আর কয়েকটা লাইন, এরপরে শেষ। তা আমরা যে কাজটা করবো, পলিনোমিয়ালটাকে আমরা একটা ফাংশন ধরে নেব, ফাংশন, হ্যাঁ এই যে এক্স এর ফাংশন, এক্স এর মধ্যে আমরা ওই পয়েন্টটা দিয়ে দেবো,
কারণ এক্স এর মান দিতে গেলে তো একটা ফাংশন ধরতে হবে, তো আমরা ধরি এস এ এক্স হ্যাঁ ইকুয়াল টু সাম 1, এটাকে আমরা ফাংশন ধরে নিছি। ফাংশন ধরার পর আমরা ওই যে আমরা ওই যে পয়েন্টটা তো আমাদের ইনপুট নিতে হবে, হ্যাঁ তো পয়েন্টটা যেহেতু আমাদের ইনপুট নিতে হবে, তো আমরা কি করব, আমরা একটা ভেরিয়েবল নিই যেমন ভি অথবা ভ্যালুর ভি, হ্যাঁ ইনপুট দিয়ে দিব এই এন্টার দি গিভেন পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটু প্রিন্ট করে দেখতে পারি পয়েন্টটা কি, তো আমরা লিখবো যে দি গিভেন পয়েন্ট ইজ বাই দি গিভেন পয়েন্ট, একটা লিখলে হবে পয়েন্ট, ঠিক আছে। তো আমাকে দেখাবে পয়েন্টটা কি নিছে। এখন আমাদের লাস্ট লাইন যে প্রিন্ট দি ভ্যালু ফর দি গিভেন পয়েন্ট। এখন কি করব, এই যে পয়েন্টটা নিব এটা তো ভ্যালের মধ্যে আছে, এখন ফাংশনের মধ্যে আমরা ভ্যালটা দিয়ে দেবো, তাহলে এস এই ফাংশন যেটা আমাদের পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালটা হচ্ছে ফাংশন ধরে নিছি, এই পলিনোমিয়ালের যে এক্স এর মানগুলো এটা হচ্ছে আমাদের হয়ে যাবে ভ্যাল, মানে ভি এর মানটা ভ্যাল আর কি, মানে যেটা আমাদের গিভেন পয়েন্ট যেটা দিব। আর এটাকে আমরা পারলে নিউমেরিক্যালও নিতে পারি, হ্যাঁ নিউমেরিক্যালও নেওয়া যাবে, কোনো সমস্যা, নিউমেরিক্যাল নিতে পারি অথবা এন এ রাখি, নিউমেরিক্যাল নিলে বেস্ট হবে, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা এন্টার দিই, চারটা ডাটা 0 2 2 4 6 8 8 9 আর গিভেন পয়েন্ট হচ্ছে 5, এই যে আমাদের উত্তর কিন্তু এসে পড়ছে একদম পিডিএফ এর মতো। ওরা ওই নিউমেরিক্যাল নেয় নাই, নিউমেরিক্যাল নিয়ে এটাই আসবে, ঠিক আছে। তাহলে এটাই আর কি ফরওয়ার্ড ডিফারেন্স। তো ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা এখন ধরবো নাকি, সময় তো প্রায় শেষ না না হয়ে গেছে, আজকে 5 মিনিট আজকে আর না, আজকে আর না, আজকে ক্লোজ করে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লোজ থাক।